আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা অ্যাপ দিয়ে ফটো এডিটিং করবেন। প্রথমে ক্যানভা অ্যাপটি ওপেন করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে সার্চ টেম্পলেট ক্লিক করার পরে পোস্টার সার্চ করে নিব। পোস্টার সার্চ করা হয়ে গেলে দেখবেন যে এরকম ফেস চলে আসবে। একটা বিষয় খেয়াল রাখবেন, যেটা মাথার মুকুটের মতো সেগুলো নিতে হলে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। সো ওইগুলো আমাদের দরকার নেই। এখান থেকে নর্মাল একটি পোস্টার নিয়ে নিব। এখান থেকে একটা পোস্টারে ক্লিক করার পরে একটু টাইম লাগতেছে, আমার নেট হয়তো অনেক স্লো। দেখবেন যেটা চলে আসছে, একটু লেট হয়েছে। দেখবেন যে এখানে নিচে থেকে গ্যালারি লেখা আছে। এখান থেকে গ্যালারিতে যে আমাদের কোম্পানি থেকে যেই লোগোগুলো দেওয়া হয়েছে ওগুলো নিয়ে নেবেন। এখান থেকে একটা ইচ্ছা মতো আমি একটা লোগো নিয়ে নিলাম। অ্যাড টু পেজ এখানে ক্লিক করার পরে এরকম দেখবেন পেজ আছে। তারপর দেখবেন যে এখানে হাতের মতো একটু এই যে লম্বা করে, আমার এখানে দুইটা চলে আসছে, সরি, একটা ডিলিট করে দিব। দেখবেন যে এটা টাচ করলেই যে হাতে একটু এরকম একটু এরকমভাবে একটু টাচ করে নিচের দিকে আনবেন। তো এটাকে সাইজ মতো ক্রুপ করে তারপরে এখানে বসিয়ে দিলেই এটা হবে। তারপরে দেখবেন যে এখানে টেক্সট লেখা আছে গ্যালারির পাশেই। তারপর দেখবেন অ্যাড এ হেডিং, এখানে টাচ করার পরে আপনি আপনার ইচ্ছা মতো ক্যাপশন লিখে নেবেন। তো আমি এখানে একটা ক্যাপশন লিখছি, হাতে থাকা মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম, অনলাইনে কাজ করতে চাইলে আমাকে ইনবক্স করুন। আপনাদের মানে মন মতোভাবে সাজিয়ে সুন্দরভাবে ক্যাপশন লিখে নেবেন। আমি এখানে ছোট একটি ক্যাপশন লিখলাম। তারপর দেখবেন যে এটা ওইটার মতো এভাবে এরকম করলে এই যে এভাবে একটু হাত দিয়ে টাচ করলেই কিন্তু এটা সুন্দর সাইজ মতো চলে আসবে। এটাকে এভাবে চাইলে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আর সাইডে যেই একটু এই দাগটা আছে এখানে এরকমভাবে টাচ করলেই এটা আবার এরকম সুন্দরভাবে সাজিয়ে বসে যাবে। দেখবেন যে আমি এটা বসিয়ে দিলাম। তারপরে দেখবেন যে এখানে এলিমেন্টস, টেক্সটের পাশে এলিমেন্টস লেখা আছে। এখানে টাচ করার পরে এখান থেকে আমরা ফ্রেম বসিয়ে নিব একটা। এখানে আমাদের অনেক ফ্রেম চলে আসবে। তো আমরা এখান থেকে ফ্রেম সার্চ করে নিব। আমাদের এখানে অনেক রকম ফ্রেম চলে আসছে। আমরা এখান থেকে একটি গোল বৃত্তের মতো একটা ফ্রেম নিব। যেটা আমাদেরকে সুন্দর মনে হয় সেভাবেই আমরা নিব। আমাদেরকে ওটার সাথে সৌন্দর্য দেখতে হবে যে ওটার সাথে কীরকম ফ্রেম ম্যাচ হয় বা কোনটা ভালো লাগে এরকম। এটা কিন্তু ভালো লাগছে না এটার সাথে। এই ফ্রেমটা বসিয়ে নিব। দেখবেন যে এটাকে এভাবে ওই লেখার ক্যাপশনের মধ্যে কিন্তু এটাকে গ্রুপ করে নেওয়া যাবে। আমরা এভাবেই বসিয়ে নিব। এটা কিন্তু এটা সুন্দর হয়নি, ম্যাচিউর হয়নি এটার সাথে। এটা সেই আমরা ডিলিট দিয়ে আবার ফ্রেম সার্চ করব। দেখবেন যে এখান থেকে অনেক ধরনের ফ্রেম আসছে। আমরা একটি গোল বৃত্ত আকারে একটা ফ্রেম নিব। দেখেন যে এই ফ্রেমটা নেওয়ার পরে এটাকেও সুন্দরভাবে বসিয়ে নিব, এক সাইড করে বসিয়ে নিব। আপনি দেখবেন যে আপনার সৌন্দর্যটা কীরকম হয়, কোন দিকে বসালে সুন্দর লাগবে বা এটাকে কীরকম করলে সুন্দর লাগবে। আবারও ফ্রেম সার্চ করে এখানে টাকার ছবি বা মোবাইল ফোনের ছবি অ্যাড করে দিব। এখান থেকে আমি ফোনের ছবি, মোবাইল ফোন সার্চ করে এখান থেকে একটু মোবাইল ফোনের
ফটো নিয়ে নিব। দেখবেন যে এখানে অনেক ধরনের মোবাইল ফোন আছে, তো আপনি আপনার ইচ্ছা মতো একটা ফোন নিয়ে নেবেন। আপনাদেরকে আগেও বলেছিলাম যে মাথার মুকুটের মতো যেগুলো আছে ওগুলো নিতে হলে কিন্তু আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, তো ওইগুলো আমাদের দরকার নেই। এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিব। যে দুইটা ফোন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাত দিয়ে একটু এরকম করলেই এটার ভিতরে ঢুকে যাবে। তারপরে দেখেন যে নিচের দিকে টেক্সট, এখানে দেখবেন যে অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, এখানে লেখার পরে আমাদের এটা হচ্ছে মূলত আমাদের কোম্পানির ওয়েবসাইটের নামটা লিখবো এখানে। আমরা এটা টাচ করলে, এটা আপনাকে কিছু করা লাগবে না, জাস্ট টাচ করলে এখানে লিখলেই এই লেখাটা চলে যাবে। এখানে কোম্পানির ওয়েবসাইটের নামটি লিখে নিচ্ছি, www.fasteasylearner.com। হ্যাঁ, দেখবেন যে এবার এটাকে একইভাবে হাত দিয়ে টাচ করলে কিন্তু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে আমরা এখানে সুন্দর করে এটাকে সাইজ অনুযায়ী বসিয়ে দিব। এখন এটা কিন্তু শেষ। দেখবেন যে উপরে তীরের মতো বা ডাউনলোডের মতো একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। দেখছেন যে এটা হচ্ছে সেভ হচ্ছে। এখন এই ফটোটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে প্লিজ বলবেন।